ঘোজাডাঙ্গা সীমান্তে বাণিজ্য বন্ধ করে প্রতিবাদ বিক্ষোভ। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত, যেখানে প্রতিদিন 300 থেকে 400 ট্রাক দেশের বিভিন্ন রাজ্য থেকে এই সীমান্ত দিয়ে বাংলাদেশে যায়। 25 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত এই সীমান্তে কোনো সরকারি পার্কিং নেই। 84টা বেসরকারি পার্কিং রয়েছে। কেউ মালিকের কাছ থেকে জমি লিজ নিয়ে করেছেন, আবার কেউ নিজের জমিতে পার্কিং জোন করে নিজেরাই ব্যবসা করেছেন। কিন্তু রাজ্যের অন্যান্য সীমান্ত বর্ডার, বিশেষ করে মালদা মহতিপুর সীমান্তে, যেখানে 24 ঘন্টা পার্কিং চার্জ 800 টাকা নির্ধারিত, সময় পেরিয়ে গেলে ঘন্টা প্রতি 200 টাকা অতিরিক্ত চার্জ নেওয়া হয়, সেখানে ঘোজাডাঙ্গা সীমান্ত অর্ধেক, অর্থাৎ 400 টাকা। পাশাপাশি 16/8/2022 সালে রাজ্যের সুবিধা পোর্টালে ঘোজাডাঙ্গা পার্কিং ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের পার্কিং নাম নথিভুক্ত করেছিল। সেই সময় বলা হয়েছিল একটি পার্কিং চার্জ বাবদ টাকা জমা নেওয়া হচ্ছে, সেগুলি আবার নির্ধারিত পার্কিং মালিকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। প্রায় 3 বছর অতিক্রম হয়ে গেছে, আজও প্রায় 41 লক্ষ টাকা পার্কিং মালিকেরা পাননি। সীমান্তে 295 বিঘার উপর মোট 84টি বেসরকারি পার্কিং রয়েছে। এর সঙ্গে জড়িত মালিক কর্মচারী, পাশাপাশি পরোক্ষভাবে 4000 মানুষ এই জীবিকার সঙ্গে জড়িত। দীর্ঘ 3 বছর ধরে তাদের সুবিধা পোর্টালের জমানো অর্থ পাচ্ছেন না। এর জন্য ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্তারিত জানিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে তারা বাই পোস্টে পুরো বিষয়টা জানিয়েছেন। এছাড়া জেলা শাসক, মহকুমা শাসক সহ প্রশাসনিক কর্তাদের একাধিকবার জানিয়েও কোনো ফল হয়নি। তাই বাধ্য হয়ে 84 জন পার্কিং মালিক কর্মচারী সহ 2 শতাধিক ব্যবসায়ী ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের চেকপোস্টের কাছে তারা চেয়ার পেতে মাইক বেঁধে ফেস্টুন লাগিয়ে অবরোধ বিক্ষোভ শুরু করেছেন। ঘটনাস্থলে বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায় এসে পার্কিং মালিকদের সঙ্গে আলোচনায় বসেছেন। ঘোজাডাঙ্গা পার্কিং ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নিত্যানন্দ মণ্ডল, সম্পাদক রফিকুল ইসলাম ও মিহির ঘোষরা জানান, রাজ্যের বিভিন্ন সরকারি পার্কিং রয়েছে, যেখানে আমরা 25 বছর ধরে বেসরকারি পার্কিং নিজেরাই চালাচ্ছি। অন্যান্য সীমান্ত থেকে বৈষম্যের শিকার হচ্ছে। সীমান্তের পার্কিং মালিকেরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে সীমান্তে পার্কিং এ নজরদারি চালাতে গিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে। এই কর্মসংস্থানের সঙ্গে প্রায় 4000 মানুষ যুক্ত, যারা প্রতিদিন রুজি রোজগার হারাতে বসেছে। 16/2022 থেকে আজ পর্যন্ত যে টাকা সরকারের কাছে আমরা পাবো, তার সাধারণ মূল্য হয়েছিল 41 লক্ষ কয়েক হাজার টাকা। বারবার প্রশাসনকে আমাদের বলা হয়েছিল যে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমরা বারবার সেই টাকা পাওয়ার জন্যে এবং সমস্ত পার্কিং মালিকদের কাছে আশ্বস্ত করেছি আমরা যে এই টাকাটা পেলে সবাইকে ভাগ করে দেওয়া হবে। আমরা জানতে চাই সেই 41 লক্ষ টাকা, ভুল বলেছি, 41 লক্ষ টাকা কোথায় গেল? সেই টাকার কোনো অংশ আমরা পেলাম না কেন? ঠিকমতো মাসিক বেতন পাচ্ছেন না বলে পরিষেবা দিতে পাচ্ছেন না। তাই তারা আজকে বাধ্য হয়ে ঘোজাডাঙ্গা সীমান্তে মাইক বেঁধে রাস্তার মধ্যে চেয়ার বসিয়ে বিক্ষোভে নেমেছেন। যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে সুরাহা হবে, তাদের এই আন্দোলন চলবে এবং আগামী দিনের বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছে ঘোজাডাঙ্গা পার্কিং ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মীরা। যখন 2022 সালে যখন হলো, স্লট হলো, তখন কিন্তু প্রশাসন আমাদের ডেকে বললো যে তোমরা পার্কিং বাড়াও। আমরা পার্কিং বাড়ালাম। বাড়াবার পরে সেই পার্কিংগুলো দেখাচ্ছে আস্তে আস্তে বাড়তে অনেকটা গেল। এবার এর মধ্যে আমাদের সহ রাজীব করার সঙ্গে মিটিং করা হয়েছে, ডিআইজির সঙ্গে। তারপর দেখাচ্ছে প্রশাসনের প্রত্যেক বারবার দিয়ে দরবার ফিরছে যে আপনার রোডটা ক্লিয়ার রাখুন, পার্কিং ভিতরে রাখুন। আমরা পার্কিং করার পরে তারপর বললো যে তোমাদের একটা ব্যবস্থা করা হবে। ব্যবস্থার মধ্যে আমাদের দেখাচ্ছে, বললো যে এই যে টাকাটা তোমাদের দেওয়া হবে, তার জন্য আপনার অ্যাকাউন্ট খুলুন। তারপরে এই যে লোকজন থাকবে, যদি কর্মসংস্থান যদি বন্ধ হয়ে যায়, তাহলে তাদের আমরা দেবো, সরকার থেকে ভাতা দেবো। এইভাবে আমাদের দেশ, এমনকি এক্সপোর্টারদের করেছে, আমাদেরও করেছে, সবারই করেছে। করার পরে এই প্রশাসনের অনীহা, এত আমাদের প্রতি দুর্ব্যবহার হয়েছে, যার জন্য আমরা সহায়তা করতে পেরেছি, সহায়তা করেছি। করার পরে আমাদের প্রতি একবারও আমাদের দিক তাকায়নি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।